রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে ফের চিঠি, রাষ্ট্রপতিকে তৃতীয় চিঠি দিল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ সফরে অসম্মানের অভিযোগ রাষ্ট্রপতির। আদিবাসী সমাজের উন্নয়ন নিয়ে প্রশ্ন দ্রৌপদী মুর্মুর। এবং এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে ফের চিঠি দিল তৃণমূল। মৈত্রীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রীর সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, রাষ্ট্রপতিকে তৃতীয় চিঠি দিল তৃণমূল কংগ্রেস। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে ফের চিঠি। পশ্চিমবঙ্গ সফরে অসম্মানের অভিযোগ রাষ্ট্রপতির। আদিবাসী সমাজের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেন দ্রৌপদী মুর্মু। আদিবাসীদের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে চায় তৃণমূল। শেষ দুই চিঠির পরও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেনি তৃণমূল। এবার তৃতীয় চিঠি দিল তৃণমূল কংগ্রেস। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে ফের চিঠি। রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কে অংশগ্রহণ করেছেন খোদ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। অথচ এই অনুষ্ঠানকে ঘিরে এমন কিছু তথ্য এখন প্রকাশ্যে আসছে যা বদলে দিতে পারে বিতর্কের অভিমুখ। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज सबसे ज्यादा प्रताड़ित यहाँ का दलित, आदिवासी और हमारे गरीब भाई बहन है। हमारे देश की महामहिम राष्ट्रपति आदिवासी समाज की बेटी आदरणीय द्रौपदी मुर्मू जी बंगाल आई थी, लेकिन अहंकार में डूबी इस निर्मम सरकार ने न केवल उस कार्यक्रम का बहिष्कार किया, बल्कि उसे पूरी तरह बदइंतजामी के हवाले कर दिया। क्योंकि एक आदिवासी बेटी इतने बड़े पद पर है, टीएमसी वालों को उनका सम्मान मंजूर नहीं हुआ। गेमটা তো প্রি প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়কে কোনো দোষ দিই না। এটা বিজেপি গেম প্ল্যানটা করেছিল ওদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে। আমরা বারণ করেছিলাম যে এরা পারবে না, কিন্তু বিজেপির চয়েস ওই যে টাকা দেয় বিজনেসম্যানরা, তারা কি করবে, ভয় ভয় দেয়। না দিলে তো ইডি ঢুকিয়ে দেবে, সিবিআই ঢুকিয়ে দেবে। বিনাশকালে বুদ্ধিনাশ, বিনাশকালে সর্বনাশ। গত 7ই মার্চ শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলন আয়োজন করেছিল বেসরকারি সংস্থা আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। এই সম্মেলনে যোগ দিতে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করা হয়েছিল। সম্মেলনে প্রবেশের অধিকারও ছিল নির্দিষ্ট। এই দেখুন, প্রতিনিধি হিসেবে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এই ধরনের কার্ড ছাপানো হয়েছিল। 700 টাকার বিনিময়ে এই কার্ড সংগ্রহ করলেই আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলনের প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার অনুমতি ছিল। এটা তো সত্যি কথা, 700 টাকা করে নেওয়া হয়েছে। হ্যাঁ, না হলে ওখানে ঢুকতে দেওয়া হবে না। এবং ওখানে শুধু 1200 লোকজন, ডেলিগেট 1200 ঢুকতে পারবে। এবং দার্জিলিং জেলাকে শুধু 100টা মানে ডেলিগেটের কুপন দেওয়া হয়েছে। অর্থাৎ সম্মেলনে ঢোকার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হয়নি, এই তথ্য বোধহয় পুরোপুরি ঠিক নয়। আমাদেরকে টোকন নিয়ে দেখতে হয়েছে। ওকে ডেলিগেট লাগবে বলে 700 টাকা করে চেয়েছিল, তখন আমিও দিয়েছি 700 টাকা, তারপর ঢুকছি। মানে লোক অনেক কমই ছিল, যাই নাই, আমাদের সান্তালগুলা যাইতে পারে নাই ওই 700 টাকা বলে। প্রশাসন একজনও বাধা দিয়ে নাই। যাদের টিকিট ছিল না পরে ওদেরকেও ঢুকাইয়েছে ওখানে। আমি তো সঙ্গে ছিলাম, আমিও টিকিট কাটে ঢুকছি ওখানে। আমার সঙ্গে যারা গিয়েছিল 5-6 জন টিকিট কাটে নাই, তারপরে ওরাও ঢুকছে। শুধু তাই নয়, 700 টাকা দিয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বাস্তবিক সমস্যার কথাও তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি ম্যাডাম আসবেন বলে আমাদের সবাই জানছিলাম, মানে খুশি ছিলাম ম্যাডাম আসতেছেন, তো আমরা যাবার জন্য খুব উৎসাহ ছিলাম। কিন্তু যখনই জানতে পারি যে মানে 700 টাকা ডেলিগেট ফিস দেওয়া আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা খেটে খায় তাদের জন্য তো 700 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। গত 7ই মার্চ রাষ্ট্রপতির অনুষ্ঠান ঘিরে আদিবাসী উন্নয়ন, আদিবাসী বঞ্চনা নিয়ে তৈরি হওয়া বিতর্ক ধামাচাপা পড়ে গিয়েছে। বরং পরবর্তী ক্ষেত্রে প্রোটোকল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যার জেরে কেন্দ্রীয় সরকার দার্জিলিংয়ের জেলা শাসক মনীষ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে ডেপুটেশনে চেয়েছিল। সেখানেও ভুল হয়েছে মারাত্মকভাবে, কারণ
বিধাননগরের যে এলাকায় আদিবাসীদের সম্মেলন করতে দেওয়া হয়নি বলে অভিযোগ, সেটি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মধ্যে নয়, দার্জিলিং জেলা পুলিশের আওতাধীন। সেই কারণেই প্রশ্ন উঠছে, শুধু রাজনৈতিক কারণেই কি বিতর্কের জন্ম? শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।